আল্লাহ সাধ্যের বাইরে আমাদের ওপর কোনো কিছুই চাপিয়ে দেন না। আল্লাহ ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে দিয়েছেন, আমাদেরকে কষ্ট দেবার জন্য নয়, বরং আমাদের জীবনটা সহজ এবং সুন্দর করার জন্য। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না। সূরা বাকারা আয়াত 185। মসজিদে সবচেয়ে বেশি মানুষ হয় শুক্রবারে, জুমার দিনে। কিন্তু খেয়াল করলে দেখবেন জুমার নামাজে কখনোই খুব বড় সূরা তিলাওয়াত হয় না। কেননা এতে করে অনেকের অনেক সমস্যা হতে পারে। কেউ কাজ ফেলে আসে, কেউ অসুস্থ থাকে, আর কেউ বিরক্ত হতে পারে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যা আপনার বিরক্তির দিকেও খেয়াল করে। আপনি যেন বিরক্ত না হন, সেটাও ইসলাম খেয়াল করে। এ ব্যাপারে আপনাদের একটা হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে 4 জনের কাছ থেকে বাকি সাহাবীদের কুরআন শিখতে বলেন। কুরআন তিলাওয়াতের ওপর ওই 4 সাহাবীর দখল ছিল অন্যান্যদের চেয়ে বেশি। 4 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে কুরআন শেখার জন্য সাহাবীদেরকে নির্দেশ দেন, তার তেলাওয়াত কতটা বিশুদ্ধ, সুললিত, সুন্দর হবে চিন্তা করুন। সেই মুয়াজ রাদিয়াল্লাহু আনহু একটি মসজিদে ইমামতি করতেন। একদিন এশার নামাজে তিনি কুরআনের সবচেয়ে বড় সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। তার লম্বা তেলাওয়াত দেখে এক সাহাবী জামায়াতে নামাজ না পড়ে একাকী নামাজ পড়ে চলে যান। সাহাবীর এমন আচরণ দেখে বাকিরা তাকে বলেন, হে অমুক, তুমি কি মুনাফিক হয়ে গেছো? অর্থাৎ তুমি জামাতে নামাজ না পড়ে একাকী নামাজ পড়ছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে কুরআন শিখতে বললেন, তার তেলাওয়াত পছন্দ না করে একা নামাজ পড়ছো? ওই সাহাবী বললেন, আল্লাহর কসম, আমি মুনাফিক হইনি। আমি নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ব্যাপারে বলবো। আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? যার উপর কুরআন নাজিল হয়েছে, যিনি কুরআনকে হৃদয়ের বসন্ত বলেছেন, যিনি কুরআনের তেলাওয়াতে বিশেষজ্ঞ একজন সাহাবীকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, তার ব্যাপারে অভিযোগ নিয়ে আসছে ওই সাহাবী। কি অভিযোগ? তিনি নামাজে লম্বা সূরা তিলাওয়াত করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উটের রাখাল, আমরা নিজ হাতে কাজ করি। কাজ করে ক্লান্ত হওয়ায় এত লম্বা তিলাওয়াতে নামাজ পড়তে গেলে আমাদের ক্লান্তিভাব বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগকারী সাহাবীকে ধমকালেন না। তিনি মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও মুয়াজ, তুমি কি ফিতনা সৃষ্টিকারী হবে? তুমি অমুক অমুক সূরা তিলাওয়াত করবে। সহিহ বুখারীর বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগটি শুনে সাহাবীদের সতর্ক করে বলেন, ও লোক সকল, তোমরা তো মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করো। অতএব তোমাদের মধ্যে যে ইমামতি করবে সে যেন সংক্ষিপ্ত করে, কেননা মুসল্লিদের মধ্যে রোগী, দুর্বল এবং কর্মব্যস্ত লোকও থাকে। জামায়াতে নামাজ পড়ানো, কুরআন তিলাওয়াত করা, শোনার মতো ফজিলতপূর্ণ কাজের বেলায়ও ইসলাম লক্ষ্য রাখছে মানুষজন বিরক্ত হচ্ছে কিনা। মানুষের আবেগ, অপারগতা, ব্যস্ততার দিকেও ইসলাম নজর দিয়েছে। এটা ইসলামের অন্যতম একটি সৌন্দর্য। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।